মাহফিলে চিল্লায় না, খেলা দেখার সময় ঠিকই গোল মারার পরে চিল্লায়। খেলে হলে আর্জেন্টিনা ব্রাজিলে, আর আইল চারার মানুষ চিল্লায়, খোর্দ আইল চারার মানুষ চিল্লায়। খেলে কোথায়, চিল্লায় কোথায়? আর এখানে যতক্ষণ থাকবো আল্লাহ আল্লাহ রসুলের নাম হবে। কথা কয় না? কার নাম হবে? আল্লাহ আল্লাহ রসুলের জন্য জবান খুলে চিৎকার করতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা চিৎকার করতে পারবেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। কোনো ভয় আছে? কথা জোরে বলেন, ভয় আছে? কথা বলতে পারেন? মুরব্বীরা বলতে পারেন? এই যে বাবারা, আপনারা দাড়ি পাকারা, আপনারা সব বাবা বয়সী, দাদা বয়সী, মামা বয়সী, আপনাদের হাতে পায়ে ধরি, আজকে বাগিনারে খেপায়েন না। কথা ঠিক আছে? আমি আপনাদের এলাকার জামাই না, জামাইরে খেপায়েন না। যতক্ষণ আমি আছি গরম, আপনাদের গরম থাকা লাগবে। আমি বকবক করবো, আপনারা এমনি বসে বসে ঘুমাইবেন, এই সুযোগ অন্তত সাইদ দিবে না। ঠিক কয় আসতে? জোয়ান গুলাও সব বুড়া, মানে শীতে মাইয়া হয়ে গেছে, হাল এরকম হয়ে গেছে। আওয়াজ দিয়ে জবান খুলে যতক্ষণ বসবেন শরীর গরম রাখবেন। আবারও আল্লাহু আকবার। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে। আমার বলা লাগবে বারবার, বারবার বলা লাগবে। যখন সুবহানাল্লাহর আওয়াজ দরকার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিন কাঁপিয়ে বলবেন ইনশাআল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলা দরকার আসমান জমিন কাঁপিয়ে বলবেন ইনশাআল্লাহ। জোরে বলেন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা কয় না? ভয় পাই কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা জোরে কোন? দেশের জন্য একবার বাংলাদেশের জনগণ লড়াই করেছে কিনা? 5 মাস আগে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করার জন্য লড়াই করেছে। তখন হাজারো মানুষ মরেছে, শাহাদাত বরণ করেছে। তবে ইমানের জন্য যদি কখনো ডাক চলে আসে, ইমানের জন্য যদি কখনো লড়াই করা লাগে, 1000 নয় 1 কোটি জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন আল্লাহু আকবার। ও কাকারা, গান যখন শুনে, যাত্রা গান যখন দেখে, তখন কিন্তু মুরব্বীরাও জোয়ান হয়ে যায়। কথা আসতে কয়। টুপি মাথায় দিয়ে সিগারেট ধরে ইখলাসের সাথে যাত্রা গান শুনতে যায়। কথা কয় না? আমাদের এই এলাকায় নাই, বাকি অন্য জায়গায় আছে। এখানেও আছে, দাড়ি আছে, টুপি আছে, হাতে সিগারেটও আছে। ওরে সুন্দর গো, কি মজা লাগে গো। ওনে গেলে 80 বছরের বুড়াও পর্যন্ত জোয়ান হয়। অথচ কোরআনের মজলিসে, জিহাদের মজলিসে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের হালত ছিল এরকম। যদিও বয়স ছিল বেশি, কিন্তু এক একজনের ইমানের পাওয়ার দেখে গোটা বিশ্বের কাফের বেঈমানেরা তছনছ করে লড়ে যেত। ঠিক কিনা জোরে কোন? এরা কাঁপতে বাধ্য হতো। সুতরাং আজকেও যদি আমাদের ইমান তাদের মতো আমরা নিতে পারি, মনে রাখবেন আমাদের ইমান নাই বিষয়টা এরকম না। ইমান আছে, দুর্বল। কি বলেন? ইমান আছে, দুর্বল। ইমান আছে। রাসূল বলেন আল ঈমানু হুয়া কাওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমান এটা কওলের মাধ্যমে হয়, ফেলের মাধ্যমে হয়, তবে মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। গানের কনসার্টে গেলে তো ইমানের পাওয়ার কমবেই। কি বলেন? ঠিক না? অন হয়ে যেত। ইমানের ব্যাপারে এরা ছিল স্বচ্ছ এবং কঠোর। ইমানের ব্যাপারে, কুফরির ব্যাপারে এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিতেন না। আর আমরা দুনিয়ার ব্যাপারে নরম, দুনিয়ার ব্যাপারে কঠোর, ইমানের ব্যাপারে নরম। দুনিয়া বিকাশ না, এটা 100% 16 আনা আমার বুঝে নেওয়া লাগবে। আর ইমানের কাজ দুধ পরে করলেও চলবে।
কথা কয় না। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? ইমানের ব্যাপারে আমরা বলি দুধ নামাজ পরমুনে 50 বছর হোক, রোজা রাখবো না 50 বছর যাক, আর দুনিয়ার বেলায় না না কামানোর সময়টা কেউ, আরে পুত কামানোর সময়টা আগে কামা, এক সময় আর শরীর শক্ত থাকবে না, কামাইতে পারবি না, তখন খালি খাবি আর ইবাদত করবি। দেখেন আল্লাহ কয় যেটা, হে কয় তার বিপরীতটা। আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। ওর ভিতরে এক প্রকার তারা, যেই সমস্ত যুবক যৌবন বয়সে গাঁজা খায়, ইয়াবা খায়, সিগারেট খায়। কথা কয় না। কি করে বলেন না? কি করে? ইবাদত করে। কি করে বলেন? ইবাদত করে। আল্লাহ কয় যৌবন বয়সটা ইবাদত কর, নবী বলে যৌবন বয়সটা ইবাদত কর, আর আমার বাপে কয় না রে বাবা এটা কামানোর সময় কামা। এই কারণে তো আমাদের পোলায় অবস্থা হয়, ওই যে যৌবন বয়সটা তাকে শিখাই দিছে কামাই করবি, যেই জন্য যৌবন বয়সে কামাই করে আর এই টাকা দিয়ে ইয়াবা গাঁজা খায়। যৌবন বয়স কখনো টাকা কামানোর বয়স না, যৌবন বয়স ইবাদতের বয়স। ওই কারণে ইবাদত করতে গিয়ে নিয়ত করবে টাকা যেটা কামাবে ওইটা কামানো ইবাদত হয়ে যাবে। কি বলেন? একটা মানুষের কি নামাজ রোজা ইবাদত? কথা কয় না রে। নামাজ রোজা কি ইবাদত মনে করেন আপনারা? এই মিয়া বুঝে না। নামাজ এটা একটা ইসলামের খুঁটি, নামাজ এটা একটা ইসলামের স্তম্ভ। ইসলামের অনেকগুলো সাইড আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মানুষ যদি কারো দিকে তাকিয়ে হাসি মুখে কথাও বলে তো আল্লাহ পাক তাকে সাদকার সওয়াব দান করবেন। ইবাদত হইল না গুনাহ হইল? কেউ দেখা হইছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই, এই কেমন আছেন ভাই, হাসি একটা দিয়ে খালি মুসাফা করলেন। রাসূল বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, এই যে হাসি মুখে তাকে ভালো আছেন কিনা জিজ্ঞাসা করলেন, সদকার সওয়াব লেখা হয়ে গেছে। তার মানে নামাজ পড়লেই সওয়াব হয় নাকি হাসি দিলেও সওয়াব হয়? আচ্ছা বাথরুমে ঢুকলেন, দোয়া ঢোকার সময় দোয়া বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কনা, বলেন না? বলেন দেখি, আপনার মনে পারেন না এই কারণে বলতেছেন না, পারেন? পারলে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তারপরে কি? মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা কেউ যদি পড়ার পরে সে বাথরুমেও যায় তা আল্লাহর নবী বলেন তার বাথরুমে যাওয়াটাও ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর আওয়াজটা বললেন, আল্লাহর নবী বলেন জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা বলছেন আরেকটা গাছ লেগে গেছে, আবার লেগে গেছে, আরো একটা লেগে গেছে, যত বলবেন তত লাগবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সওয়াব না গুনাহ হইল? জবানটা খুললেই সওয়াব, জবানটা খুললেই, জবানটা খুললেই, যতক্ষণ আছেন খুলবেন তো ইনশাআল্লাহ। তাহলে শুধু নামাজ রোজাই ইবাদত না, ইবাদত বান্দা টাকা কামাই করবে এই নিয়তে যে আমি কামাই করতেছি তবে এটা আমার বিবিকে খাওয়াবো, আমার সন্তানকে খাওয়াবো, সন্তান নামাজ পড়বে, বিবিরে খাওয়ানোর কারণে ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে মহব্বত করছেন, এই বিবির সাথে মহব্বত জুড়বে, বিবির একটা হাদিয়া দেবো, একটা গিফট করব, মার জন্য একটা শাড়ি কিনবো, এই নিয়তের টাকা কামাই করবেন, প্রত্যেকটা পদক্ষেপে সওয়াব আর সওয়াব। আরে বাদ দেন, নেকের কাজ করা লাগবে না, এমনিই সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, কি করলো? বলেন আগামীকাল ফজর পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করছেন তো না? শীতের রাত বহুত কষ্ট ফজর নামাজ পড়া, এটা ইমানের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। নিয়ত করছেন আল্লাহ ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন রাসূল বলেন কেউ নিয়ত করলো, অথবা নিয়ত করছেন আগামীকাল একজনকে 5টা টাকা দান করব, এক জায়গায় 1000 টাকা দান করব, নিয়ত করছেন, বা আজকে নিয়ত করলেন যে ইনশাআল্লাহ মাহফিলে 1000 টাকা দিব, মাদ্রাসায় 1000 টাকা দেব, নিয়ত করছেন, কি করছেন? কিন্তু দিতে পারেন নাই, ধরলাম আর কি, দিতে পারেন নাই। নিয়তটা করা সহজ তো, কিন্তু কাজটা করা কঠিন। এই জন্য তবলিগে গেলে বলবে কি ভাই হাত উঠান, নিয়ত করেন, নাম লেখান, বলে না নাম লেখান, নাম লেখান, নিয়ত করেন, দাঁড়ান, হিম্মত করেন। নিয়ত কেন বলে? নিয়তেই বরকত, নিয়তেই কি বরকত। রাসূল বলেন কেউ নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, কাজটা করতে পারে নাই, রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমলনামায় ওই কাজের পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন। সওয়াব না গুনাহ?
তাহলে ইসলাম তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু ইবাদত না। একটা মানুষের সঙ্গে ভালো মুখে কথা বলা, একটা মানুষের সঙ্গে হাসি কথা বলা, একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কোন মুরব্বী মানুষের বোঝা টেনে দেওয়া, সবকিছুই ইবাদত, ইবাদত, ইবাদত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে যেহেতু বসলাম, আমি আপনাদেরকে একটা আমল শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে। বহুত শীত, শীতে কাবু হয়ে গেছেন আপনারা, আমিও। এই রাস্তার যে পরিমাণে কুয়াশা, এই কুয়াশার ভিতরে, শীতের ভিতরে আল্লাহর দ্বীনের মহব্বতে যে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ফেরেশতা সাক্ষী থাকো, এদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। আপনারা যতক্ষণ এখানে আছেন আল্লাহ পাকের বেষ্টনীতে আছেন, হাফফাত হুমুল মালাইকা, চতুর্দিক থেকে আসমানের ফেরেশতারা আপনাদেরকে ঘেরাও করে রাখছে। আপনারা কি খুশি? আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা ঘেরাও করে রাখছে। যারা বাইরে আছে এরা কিন্তু ঘেরাও নাই। এই মুরগি ডিম পারে, সব ডিম কি বাচ্চা দেয়? আচ্ছা, ডিম যেটা মুরগির নিচে বসে ওটাই কি দেয়? বাচ্চা দেয়। যেটা বসে না ওইটা বাচ্চা দেয় না। ডিম বাচ্চা দেওয়ার জন্য জায়গা লাগে, ওই জায়গাটার ভিতরে বসলে বাচ্চা দেয়, নলে পচে। এটা বাচ্চা দেওয়ার একটা জায়গা, আমলের বাচ্চা দেওয়া, জজবা পয়দা হওয়ার জায়গা। যতক্ষণ এই ময়দানের ভিতরে থাকবে তো আমলের জজবা পয়দা হবে, বাইরে থাকবে তো নষ্ট হবে। এই জন্য আমরা যতক্ষণ থাকবো এখানে বসে থাকবো ইনশাআল্লাহ, আমলের নিয়তে বলবো, শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন ভাই, শুধু তাই না, আল্লাহ পাক বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ পাক রহমত আর বরকত নাজিল করতেছেন যতক্ষণ বসা থাকবেন। তা আমি আপনাদেরকে এই বেশি সময় কষ্ট দিব না, যেহেতু আজকে আবার কালকেও মাহফিল আছে, কালকে আপনারা শুনবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা আয়াতের আমল শিখাবো। আমল শিখাবো যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলতপূর্ণ একটা আমল বানাইছেন। এই আমলটা কি আপনারা শিখতে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদেরকে কষ্ট দিতেছি, বারবার কথা বলাইতেছি, বলতে হবে, কারণ এটা মুজাকারা। মুজাকারায় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি মুজাকারা করে, মুজাকারা করার দ্বারা বান্দার ফায়দা হয় দুইটা। একটা হলো অনেক অজানা জিনিস জানা যায়, আরেকটা হলো আমলের জজবা বেড়ে যায়। অজানা জিনিস, আমলের জজবা বেড়ে যায়, এটা হলো মুজাকারার ফায়দা। শুধু তাই না, হাদিসে আসছে কেউ যদি ঈমান ইয়াকিনের মুজাকারা করে, ইলমের মুজাকারা করে, কতটুকু ফায়দা শুনেন। রাসূল বলেন, হাদিস শরীফে আসছে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, যে কেউ যদি ইলম থেকে কিছু আলোচনা করে, ইলমি কিছু মুজাকারা করে, একজন বান্দা 5 মিনিট ইলমি মুজাকারা করলো, আরেকজন সারা রাত জেগে নফল ইবাদত করলো, বলা হয় সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও 5 মিনিটের দাম আল্লাহর কাছে বেশি। কেন? আমরা ইজতিমাই ভাবে আলোচনা করার দ্বারা অনেকের ভিতরে আমলের জজবা তৈরি হবে। আর একাকী ইবাদত করলে সে নিজে করে আর কেউ করে না, আর যৌথ ইবাদত করলে নিজেও করা হয় অন্যও করা হয়, তো একাধিক মানুষের সওয়াব যখন মিলে যায় তখন ওই সারা রাত জেগে নফল ইবাদতকারীর চাইতেও বেশি সওয়াব আমাদের কপালে লেখা হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই। আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতকে কি আয়াত বলে আপনারা মনে রাখছেন কিনা জানি না। আয়াতুল, আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাকের আয়াত থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পুরো আয়াত নিয়ে আমার কোনো কথা নাই, আমার কথা হলো খালি এই গোটা আয়াতের ফজিলত নিয়ে। এই আমলটা আজকে বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেন, গোটা কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যে কোরআনটা নাযিল করলেন, এই কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা নক্তা, প্রত্যেকটা জের জবর আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বললেন না মিথ্যা বললেন? সন্দেহ আছে? যাদের সন্দেহ ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
জমিনের মধ্যে কোনো বান্দার যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনের মধ্যে এই আয়াতটার মধ্যে ঝামেলা, ওই আয়াতটার মধ্যে ঝামেলা, আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা তোমাদের বাপদাদা 14 গোষ্ঠীর যা আছে নিয়ে আসো। আল্লাহর কসম, কোরআনের মোকাবেলায় একটা শয়তানের বাচ্চাও কোনোদিন আল্লাহর বিপরীতে দাঁড়ানোর সাহস করে নাই। আবু জাহেল, উতবা সাহেবা পারে নাই, বর্তমানে কেউ পারবে? কথা কয় না, পারবে? এ ভাইরা আমার, কোরআনের ভিতরে আল্লাহ যা দিয়েছেন সব সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্য থেকে এই আয়াতটা দিলেন, বান্দাকে আল্লাহ পাক জানায়া দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের মধ্যে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের ঘোষণা দিয়া দেন, তিনি আল্লাহ, যার সঙ্গে কোনো দুনিয়ার জমিনের অন্য কোনো শরীক নাই। এই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। গোটা দুনিয়ার মানুষের স্বীকারোক্তি একটা, লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের সবক দিলেন। আল্লাহ যে শক্তিশালী এটার সবক দিয়া দেন, উনি যে চিরজীব এটার সবক দিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে মুমিন, জমিনের মধ্যে যত বান্দা আছো সব বান্দারা একসঙ্গে মিলেও যদি মাওলাকে ডাক দাও, সেই মাওলা জবাব দিতে পারবে কি পারবে না? এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি মাওলা দূরে না, আমি আল্লাহ পাক এত ওয়ারিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার সারগের চাইতে নিকটে। দুনিয়ার কোনো এরকম মালিক নাই যেই মালিক বান্দার নিকটে। বান্দা যেখানে যায় আমার আল্লাহ ডাক দেয়া কয়, হে বান্দা তুমি যেখানে থাকো, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানে থাকবা আমার আল্লাহর দিকে যদি যাও, আল্লাহর দিকে চেহারাও যদি ঘুরায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন জমিনের মধ্যে তুমি যেখানেই যাবা, যেখানেই তাকাবা, দুনিয়ার কোনো মানুষ তোমার চোখে না পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। সমুদ্রের তলদেশেও যদি যাও সেখানেও আছে না নাই? জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলেও আছে না নাই? সারা দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বিদ্যমান। তিনি এমন রব, তিনি এমন কুদরতওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জমিনের মধ্যে কোনো বান্দা যদি রাত 3টার দিকে ডাক দেয়, যদি কোনো বান্দা চেয়ারম্যানকে মেম্বারকে রাত 2টা 3টার মধ্যে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেউ সাড়া দিবে না, কারণ ঘুমের সময়। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বান্দাকে চ্যালেঞ্জ দিয়া বলেন, বান্দা মনে রাখবা, কেউ যদি কথা না শুনে টেনশনের কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মালিক তো তন্দ্রাচ্ছন্ন হয় না, ঘুম তো দূরের কথা। তুমি রাত 3টার দিকে মালিক রে একবার করে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দিবে। আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এটা হলো মালিকানা কাজ। মালিক কোনোদিন তার বান্দাকে হতাশ করে না। এক বান্দা মাজুসি 80 বছর পর্যন্ত কেবল মূর্তিকে সামনে নিয়ে ডাক দেয়, সনাম সনাম সনাম। 80 বছর একজন মাজুসি মূর্তিকে সামনে নিয়ে বলে, সনাম 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 সনাম। মূর্তি কথাও বলতে জানে না, উপকার করতে জানে না, খাইতেও জানে না। আমি বহু বছর আগে কি বলে ইন্ডিয়ায় মাহফিলে গেছি, ওখানে যা দেখলাম মূর্তিকে সামনে নিয়ে কিছু কিছু ভাইরা সকালবেলা মূর্তির সামনে সুন্দর করে খাবার দাবার দেয়, খিচুড়ি দেয়, ফল ফলাদি দেয়, ফুলও দেয়। বিকেল বেলা তাকায় দেখি ফল ফলাদি গুলা নিয়ে বিকেল বেলা নিজের ঘরে নিয়ে নিজে খাইতেছে। আরে জিজ্ঞাসা করলাম, বাইরে কিরে বুঝলাম না, এটা নিজেরা দিল সকালবেলা, এখন আবার খায় কেন? এটা বরকত। কি বরকত? ওই যে মূর্তির নজর পড়ে, নজর পড়লে যেই মান্নত করে, যে নিয়ত করে খায়, নিয়ত কবুল হয় না, নাউজুবিল্লাহ। এ মুসলমান খুব বুঝবেন, মূর্তি কথা বলতে জানে না, উপকার করতে জানে না, ক্ষতি করতে জানে না, কথা শুনতেও জানে না, উপকার করতেও জানে না, আপনার মনের নেক আশা পূরণ করতে জানে না, কারণ এটা তো নিজেই মানুষ বানাইছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের হালত জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? তুমি পারো করতে মোচন
অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগরে, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? মূর্তিকে সামনে নিয়ে কেবল ডাক দেয়। 80 বছর পার হয়ে গেল, বারবার মূর্তিকে সামনে নিয়ে ডাকে সনাম 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 সনাম। 80 বছর মূর্তি কথা বলতে পারে না। 80 বছর পর হঠাৎ করে একদিন মূর্তির সামনে সনাম 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 বলতে বলতে জবান দিয়া বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদটা কার নাম? আরো জোরে। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 80 বছর পর্যন্ত সনাম 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 বলে ডাকে। 80 বছর মূর্তি কথা বলতে জানে না। 80 বছর পর যখন সমাদ বের হয়ে গেল, আসমান থেকে আমার মাওলা ডাক দিয়ে কয় লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল আমি আল্লাহ তোর জন্য হাজির। বান্দা আমাকে এত বছর পর্যন্ত ডাকলা না, এত বছর পর্যন্ত বারবার বললা সনাম 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 সনাম। 80 বছর হয়ে গেল, কেউ জবাব দেয় নাই। 80 বছর পর বান্দা তুমি ভুল ক্রমে ডাকলা সমাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আছি, বান্দা আমি আল্লাহ তোমার জন্য আছি। তুমি যেখানেই যাও না কেন, ভুল ক্রমেও যদি ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দা আমি অপেক্ষায় থাকি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন আলামিন মুস্তাগফির, এমন কোন বান্দা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে আসমানে এসে এসে বান্দাকে ডাক দেয়, বান্দা যত মন চায় তুমি ডাকো, জমিনে কেউ শুনবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যত ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে একবার দিবা, আমি আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দিয়া দিব। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহাজা নে জওয়াসি সুল কুলুব জেমি সরশবু এ পিরাহন শনিদি চরাদরচা বন্ধুকে কথা কয় না কে? আমার মাওলা আগে ছিল, এখনো আছে না নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? এ মুসলমান, আল্লাহ পাক আগেই বান্দাকে সতর্ক করলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মনে রাখবা এই জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরশক্তিশালী। আল্লাহ পাক বান্দাকে সবক দিয়ে শিখাই দিলেন। তার মানে বোঝা গেল এই আয়াতটার শুরুতেই যেহেতু আল্লাহ পাক বান্দারে জানাই দিয়েছেন, তার মানে বোঝা গেল আয়াতটা অনেক দামি আয়াত। এই কারণে অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতুল কুরসি হলো ইসমে আজম। এটা পড়বা আর মনের আশা পূরণ হবে না, দোয়া কবুল হবে না, বিপদ থেকে হেফাজত থাকবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে আমরা যারা আছি মরবো না একদিন? সবাই মরবো তো ইনশাআল্লাহ। মৃত্যু আমাদের জন্য কষ্টের না, আনন্দের। কি বলেন? আনন্দের কেন? মরলেই জান্নাত ইনশাআল্লাহ, মরলেই আল্লাহর দিদার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো কারো দিবে? শীতের ভিতরে এই কনকনের ভিতরে বসে রয়েছেন, কষ্ট করে দিনের বয়ান শুনতেছেন, তো আল্লাহ আমাদেরকে না দিয়ার কারে দিবে বলেন? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন জোরে, বলেন জোরে ইনশাআল্লাহ। কারে দিবে? আর মানুষ ঘরের ভিতরে বসে কম্বল মুড়ি দিয়ে টিভি দেখে, আর আমরা এখানে শীতের ভিতরে আইসা ওয়াজ শুনতেছি, আল্লাহর কোরআনের কথা শুনতেছি, হাদিসের কথা শুনতেছি। তো জান্নাত আমাদের জন্যই রাখবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন মরবে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মান করা আয়াতুল কুরসি
কেউ যদি আয়াতুল কুরসি পড়ে কখন, বলে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার। কয়বার হইল? নবী করিম বলেন কেউ যদি দৈনন্দিন 5 বার আয়াতুল কুরসি পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। জোরে জোরে আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, তার মানে বুঝেন কত বড় একটা আমল। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, তার মানে মরতে দেরি জান্নাত পাইতে দেরি না। তার মানে কি? মরতে দেরি জান্নাত পাইতে। রাসূল বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। জমিনের মধ্যে মউত ছাড়া বান্দাকে কেউ, ওই বান্দাকে জান্নাত পাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না। সুতরাং মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি নাই। হাদিস শরীফে একটা ঘটনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় একজন সাহাবী, যেই সাহাবীটা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা নাম শুনছেন তো? আবু হুরায়রার নাম সম্ভবত আবু হুরায়রা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডাকলেন, এ আবু হুরায়রা। বিড়াল নিয়ে নাড়াচাড়া করতেন, খেলাধুলা করতেন, কোলের মধ্যে নিয়ে ঘুরতেন বিলাই একটারে নিয়ে। এই জন্য নবী করিম তাকে মহাব্বত করে ডাকছেন, হে বিলাইয়ের বাপ। কিসের ডাক? বিলাইয়ের বাপ। এই নাম হয়ে গেছে বিলাইয়ের বাপ। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুন্দর করে সাদাকাতুল ফিতরের মাল, যাকাতের মাল আমার কাছে আমানত রাখতে দিল। নবী বলেন, আবু হুরায়রা, এই মালগুলো তোমার কাছে আমানত, এই মালগুলো তুমি রাখো, খবরদার আমানতের যেন খেয়ানত না হয়। আপনারা কি মনে করেন সাহাবা একরাম কি আমানতের খেয়ানত করে? আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না মুনাফিক? রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। একজন মিথ্যাবাদী, যেই লোকটা মিথ্যা কথা বলে কথায় কথায়, সেটা মুনাফিক। যেই লোকের কাছে আমানত দেওয়ার পর খেয়ানত করে সে মুনাফিক। যেই লোক ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করে সেও মুনাফিক। সাহাবা একরাম এক একজন দুনিয়ার জমিনে থাকার পর আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনাফিক কেমনে হবে এরা? তবে হ্যাঁ, কিছু কিছু মুনাফিক ছিল, তারা তো মুমিন না, মুনাফিক, তাদের নামই আলাদা। সাহাবী আবু হুরায়রা কয়, রাসূল আমাকে সুন্দর করে যাকাতের মাল দেয়, সাদকাতুল মাল, ফিতরের মাল দেওয়া দিলেন। এ আবু হুরায়রা, এই মালটাকে তুমি হেফাজত করো। আবু হুরায়রা রাত্রেবেলা নামাজে দাঁড়াইলেন, তাহাজ্জুদের নামাজে। হঠাৎ করে তাকায় দেখেন একটা চোর নামাজের পর তাকায় দেখে গোপনে গোপনে একটা চোর তার ওই জায়গায় ঢুকছে। ঢুকে সুন্দর করে ওই সাদকাতুল ফিতরের মাল থেকে নিয়া কিছু স্বর্ণ অথবা কিছু খাবার, কিছু খেজুর, এগুলো নিজের পকেটের থলিতে ভরতেছে। ঘরের ভিতর চোর ঢুকলো, আবু হুরায়রা তাকায় দেখে, খাপ করে চোরটাকে ধরে আর ডাক দেখা, কি ব্যাপার, তুমি আমার ঘরে ঢুকলে কেন? বলে, ভাই আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার ঘরে অনেকদিন পর্যন্ত খাবার নাই, আমার বিবিও খাবার পায় না, সন্তান খাবার পায় না,